আমরা এই মুহূর্তে রায়গঞ্জ বাইপাসে আছি। খানিকক্ষণ আগেই আমরা সেই মোড়টা ছেড়েছি, যে মোড় থেকে কিছুদিন আগেও এই রাস্তা ছেড়ে নেমে যেতে হতো বাঁদিকে, এবং বাঁদিক গিয়ে ঢুকতে হতো রায়গঞ্জ শহরে, এবং রায়গঞ্জ শহর পার করে আপনাকে যেতে হতো। তো এখন যা পরিবেশ পরিস্থিতি, তাতে আর আপনাকে রায়গঞ্জ শহরের ভেতর ঢুকতে হচ্ছে না। এইখান থেকে ডাইভারশন নিচ্ছি আমরা। দেখুন, এই মুহূর্তে আপনাকে আর রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকতে হচ্ছে না। রায়গঞ্জ বাইপাস ধরার জন্য কোনো রকম কোনো ডান দিক বাতিক কোথাও যেতে হবে না। ডালখোলা পেরোনোর পরে আপনি সোজা আসবেন, এবং সোজা এসে আপনি যেখান থেকে রায়গঞ্জ ঢুকতেন সেইখান থেকে রায়গঞ্জ না ঢুকে সোজা আপনি এই রায়গঞ্জ বাইপাস ধরে চলে আসতে পারবেন। একদম এইখানে দেখলেন ডাইভারশন থেকে আমি ডান হাতে গেলাম। এইখানে খানিকটা আছে সিঙ্গেল লেন। এইখানে রায়গঞ্জ বাইপাসের খানিকটা সিঙ্গেল লেন। রায়গঞ্জ বাইপাসের সবটা কিন্তু 2-4 লেন না এই মুহূর্ত অবধি। এখনও অবধি রায়গঞ্জ বাইপাসের কিছুটা আছে সিঙ্গেল লেন। এই সিঙ্গেল লেন পার্ট দিয়ে আমি যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। রায়গঞ্জ বাইপাস ধরতে আর কোনো আলাদা করে কায়দা করতে হবে না। আপনি স্ট্রেট ডালখোলা বাইপাস থেকে স্ট্রেট এসে আপনি কিন্তু রায়গঞ্জ বাইপাস ধরতে পারবেন। আবার বলছি, যেখান থেকে আপনি বাঁ হাতে নেমে যেতেন, নেমে রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকতেন, সেইখান থেকে আপনাকে আর বাঁ দিক নামতে হবে না। সেখান থেকে স্ট্রেট আপনি রায়গঞ্জ বাইপাস ফ্লাইওভার পেয়ে যাবেন, এবং স্ট্রেট আপনি এই রাস্তায় ঢুকে পড়বেন। খানিকটা 2-4 লেন আসার পরে আপনি ডাইভারশন পাবেন, এবং রাস্তা সিঙ্গেল লেন হবে। দেখুন, এইখানে কাজ চলছে, এখানে কাজ চলছে রায়গঞ্জ বাইপাসের, এখানে কাজ চলছে, এখানে কাজ চলছে রায়গঞ্জ বাইপাসের। একটা লেন খোলা থাকার কারণে আপনার কিন্তু যাতায়াতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। রাস্তা যথেষ্ট চওড়া এবং মখমলের মতো রাস্তা, ফলে আপনি কিন্তু অনায়াসে এই সিঙ্গেল লেন রাস্তা ধরে আপনি কিন্তু যেতে পারবেন বা আসতে পারবেন। এই হচ্ছে কথা। সুখের কথা যেটা, আমাদের বহু প্রতীক্ষিত রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, বহু আকাঙ্ক্ষিত রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। এখন আর রায়গঞ্জ শহরের ভেতরে আমাদের ঢুকতে হবে না। আপনি এখন মালদার দিক থেকে আসুন বা ডালখোলার দিক থেকে আসুন, যেদিক থেকেই আসুন, দুদিক থেকেই আপনি সরাসরি রায়গঞ্জ বাইপাস ধরতে পারবেন। কিছুদিন আগে অবধিও ডালখোলার দিক থেকে আসার সময় রায়গঞ্জ বাইপাসকে একটু কায়দা করে ধরতে হতো। এখন আর কোনো কায়দার দরকার নেই। আপনি সোজা এসে রায়গঞ্জ বাইপাসের ফ্লাইওভার আপনি ধরতে পারবেন, বা রায়গঞ্জ বাইপাসের ফ্লাইওভার আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে কথা। রায়গঞ্জ শহরকে পার করে সোজা ইটাহারের দিকে নামিয়ে দেবে আমাদের এই বাইপাস। মালদা সোজা দেখাচ্ছে। আমাদের উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গের মানুষের কাছে, আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষদের কাছে উত্তরবঙ্গ আরও কাছে চলে এলো। এইখান থেকে আবার দেখুন, রায়গঞ্জ বাইপাস কিন্তু আবার 2-4 লেন হয়ে গেল। এখান থেকে আবার রায়গঞ্জ বাইপাস 2-4 লেন হয়ে গেল। রায়গঞ্জ বাইপাসের কিছুটা অংশ এখনও অবধি সিঙ্গেল লেন, কিন্তু বাকি অংশগুলোতে ডাবল লেন চালু আছে। আমি আপনাদের দেখালাম ডাইভারশন কোথায় কোথায় আছে, কিভাবে আছে। এই হচ্ছে কথা। সিঙ্গেল লেন থাকলেও কিন্তু আপনার গাড়ি চালাতে বা বাইক চালাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ডাবল লেন হলে তো কথাই নেই কোনো। মালদা সোজা, আভোর বাঁহাতে। এই জায়গাটার নাম ভীতি, এই জায়গাটার নাম ভীতি। আমরা রায়গঞ্জ বাইপাসের ওপরে আছি, আমরা রায়গঞ্জ বাইপাসের ওপরে আছি। সোজা দেখাচ্ছে মালদা। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের মানুষ আমরা যারা আছি তাদের কাছে উত্তরবঙ্গ আরও কাছে চলে এলো রায়গঞ্জ বাইপাসের কাজটা সম্পূর্ণ হওয়ার কারণে। এই রায়গঞ্জ বাইপাস যতদিন না চালু হয়েছে ততদিন আমাদের রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো, আর রায়গঞ্জ শহরের জ্যামকে পেরোতে হতো। সেটা রায়গঞ্জ শহরের জ্যাম কতটা কি থাকতো না থাকতো এটা আমরা সবাই জানি, আমাদের সবার জানা। তো সেই জ্যাম আর যখন পেরোতে হচ্ছে না, তখন বলাই বাহুল্য উত্তরবঙ্গ তো আরও কাছে আসবে, এটা খুব স্বাভাবিক। এবং একই সঙ্গে কিছুদিন আগে পরে বহরমপুর বাইপাসটাও চালু হয়েছে,  যার কারণে বহরমপুর শহরের সেই জ্যামকেও আর আমাদের পেরোতে হচ্ছে না।                                                                               যার কারণে বহরমপুর শহরের সেই জ্যামকেও আর আমাদের পেরোতে হচ্ছে না।
তাই সব মিলিয়ে উত্তরবঙ্গ এখন দক্ষিণবঙ্গের মানুষের অনেক কাছে একদম। আপনি বাইক নিয়ে আসতে পারেন, আপনি গাড়ি নিয়ে আসতে পারেন, আপনি বাসে আসতে পারেন, যা খুশি। আপনার কিন্তু সময় অনেক কম লাগবে একদম। আমি যাওয়ার সময় কাঁচরাপাড়া থেকে শিলিগুড়ি ঢুকেছিলাম 9 ঘন্টার কম সময়ে, তাও বেশ খানিকটা জ্যামে ফেসে থাকবার পর 9 ঘন্টার কম সময় আমি ঢুকে গেছিলাম একদম শিলিগুড়ি। আমি দিয়ে রেখেছি আমার ব্লগটা, বা না দিয়ে থাকলেও কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। দেখবেন আপনারা যে একদম বড়জাগুলি থেকে শিলিগুড়ি অবধি, শিলিগুড়ি ছাড়িয়ে ডুয়ার্সের চালসা অবধি দেখবেন একেবারে আপডেটেড রোড কন্ডিশন সহ দেওয়া আছে। আপনারা দেখে নেবেন, আপনাদের রোড ট্রিপ করতে যথেষ্ট সুবিধে হবে। আপনাদের রোড ট্রিপের প্ল্যানিং করতে অবশ্যই সাহায্য করবে আমার ব্লগ। এই হচ্ছে কথা। আমরা রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে আছি। আমি পুরো রায়গঞ্জ বাইপাসটাকেই দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের অনেকের কাছে এই বাইপাসের খবরটা আমাদের কাছে একটা খুব আকাঙ্ক্ষিত খবর ছিল। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, একে তাকে ফোন করছিলাম, চেনা জানার মানুষদের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিনা রায়গঞ্জ বাইপাস খুললো কি না, কী করে রায়গঞ্জ বাইপাসে কী খবর, রায়গঞ্জ বাইপাসের কোনো খবর থাকলে দেবেন। এইভাবে আমরা যার কাছে পেরেছি তার কাছেই খবর নেওয়ার চেষ্টা করেছি রায়গঞ্জ বাইপাসের। তো সেই রায়গঞ্জ বাইপাস দিয়ে যখন যাচ্ছি, তখন বলাই বাহুল্য ক্যামেরা হাত থেকে নামাতে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে পুরোটাই আপনাদের দেখাতে। তাই চেষ্টা করছি, পুরো রাস্তাটাই আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। এটাই হচ্ছে কথা। সময় অনেক কমে গেছে, দূরত্ব অনেক কমে গেছে একদম। ভাবাই যাচ্ছে না রায়গঞ্জকে আমরা পার করেছি একদম দারুণ হাইওয়ে ধরে, একেবারে সেই ডালখোলার জ্যাম, সেই রায়গঞ্জের জ্যাম, কোনো জ্যামে না ফেসে সোজা একেবারে 2 to 4 লেন হাইওয়ে ধরে আমরা চলে আসছি মালদার দিকে। এই ব্যাপারটা নিঃসন্দেহে খানিকটা স্বপ্নের মতো, একদম এভাবেই বলছি, খানিকটা স্বপ্নের মতো। বেশ কিছু বছর আগেও ব্যাপারগুলো ভাবতে পারিনি, কিন্তু এই ব্যাপারগুলো এখন সত্যি, এখন বাস্তব। ঠিক আছে, ফলে ভালো লাগার যথেষ্ট অনুষঙ্গ আছে, ভালো লাগার যথেষ্ট কারণ আছে। রূপহার চলে গেল বাঁ হাতে, রায়গঞ্জ চলে গেল বাঁ হাতে, মালদা সোজা। এখনও কিছু কিছু জায়গায় কাজ চলছে। সবচেয়ে ভালো লাগছে দেখে সেটা হচ্ছে যে রাস্তার মাঝের যে মিডিয়ান পোর্শন, সেই মিডিয়ান পোর্শনগুলোতে কিন্তু গাছ লাগানো হয়েছে। দেখুন একদম মিডিয়ানগুলোতে কিন্তু গাছ লাগানো হয়েছে, এবং গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে তাদের পরিচর্যা হচ্ছে রীতিমতো। এটা কিন্তু ভালো লাগার ব্যাপার, এইটা কিন্তু ভালো লাগার ব্যাপার। সামনের মিডিয়ানগুলো আবার কংক্রিটের। আচ্ছা, এইখানে কিন্তু আবার আলো লাগানো হয়েছে। রাত্রেবেলা গেলে এই অংশে নিশ্চয়ই আলো দেখা যাবে। আমরা খুব সম্ভবত রায়গঞ্জ বাইপাসের শেষ প্রান্তে, ইটাহারের দিকের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, মনে যা হচ্ছে তাতে তাই। হ্যাঁ, মনে যা হচ্ছে তাতে তাই, হ্যাঁ একেবারেই তাই। আমরা একেবারে ইটাহারের দিকে রায়গঞ্জ বাইপাসের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, একদম একদম। এখান থেকে দেখুন গাজল 44 কিলোমিটার, মালদা 68 কিলোমিটার, দুর্গাপুর 317। এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস শেষ হলো, এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস শেষ হলো। আমি গোটা রায়গঞ্জ বাইপাসের একটা আপডেট আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভ্লগ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে সাহায্য করবে এগিয়ে যেতে।